আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার সিকবাতে বাবা কিছু বাজার করে নিয়ে আসছে। সজনা, ঢেঁড়স, চাল কুমড়া, বেগুন সব কিছু একসঙ্গে নিয়ে আসছে, টমেটো। তারপরে এখানে নিয়ে আসছে ডাঁটা, পুঁই শাক, সব কিছু একসঙ্গে নিয়ে আসছে। এখন এদিকে সিকবাদের জন্য সকালে নাস্তা বাহির থেকে কিনে নিয়ে আসা হয়েছে, কারণ ওরা শুক্রবার হলে ওরা বাহিরে নাস্তা খেতে চায়, তাই ওর বাবা রুটি আর ডাল কিনে নিয়ে আসছে। এখন ওদেরকে আমি খাওয়াই দিব। ওদেরকে খাওয়াই দিয়ে আমি এখন একটা ইলিশ মাছ বের করে নেব, কারণ ওর বাবা ডাঁটা নিয়ে আসছে, ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবে, তাই আমি ইলিশ মাছটা বের করে নিলাম। এদিকে আবার ডিম নিয়ে আসতাম, ডিমগুলো ধুয়ে একটা ছাকনাতে রেখে দিছি। এখন এদিকে আমি কেটে নিয়েছি শাক, ডাঁটা, এগুলা কেটে নিয়েছি। নিয়ে এখন আমি বলতেছি মাছটা কেটে সিলাই করে নিই, পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি শাকটা ধুয়ে নিচ্ছি, কারণ শুক্রবারে তাড়াতাড়ি রান্না করতে হবে, মানে নামাজ পড়ে এসে খাবে, তাই আমি আবার শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আমি আবার চুলায় বসিয়ে দিছি রান্না করার জন্য। এদিকে মাছটাও আমি কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন আমি চুলায় রান্না বসিয়ে দিব, লেজ আর মাথাটা রেখে দিব, আর মাঝখানের পিসগুলো রান্না করে নেব। আজকের ইলিশ মাছটা একটু নরম ছিল, কিন্তু খেতে অনেক স্বাদ ছিল। এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিছি, একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে পানি দিয়ে দিলাম। এখানে এখন মশলা দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিব। এখানে আবার একটু আদা আর রসুন বাটাও দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন এখানে নাড়াচাড়া দিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম, মাঝখানে লবণও দিয়ে দিছি। এখন আমি পানি দিয়ে একটু ঢেকে রাখবো। তো আমার ডাঁটাগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি ইলিশ মাছগুলো উপর দিয়ে দিব, যাতে ডাঁটার সঙ্গে কষানো হয়ে যায়। মাছে একটু ডিম বের হয়েছে, আমি মাছের ডিমটাও দিয়ে দিলাম। এদিকে সিকবাদের জন্য, হাবিবার জন্য ব্রাশ কিনে নিয়ে আসছে। আমার মেয়ে দেখেন বাতের নাড়াচাড়া দিতে চাচ্ছে। আমি বলছি বাতের নাড়াচাড়া দিও না, তোমার হাতে গরম লাগবে। ওর বাবা আবার ওকে নিয়ে একটু দোকানের দিকে যাচ্ছে, বাহিরে কিছু লেবাররা কাজ করতেছে। এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ভাতটাও হয়ে যেতেছে, আমি ভাতটা বসা ভাত রান্না করি। এদিকে মাছ আর ডাঁটা কষানো হয়ে গেছে। আমি আবার ডেকে রাখবো নাড়াচাড়া দিয়ে। এখন কষানো হয়ে গেছে, আমি এখানে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। এই ডাঁটার তরকারি সিকবাতের বাবার খুব পছন্দের একটা খাবার, তাই আমি এভাবে রান্না করে নিলাম। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ডিমের তরকারিটা বসিয়ে দিব। আমি ডিমটা রান্না করব, সজনা দিয়ে ঝোল করে নেব ডিম। এদিকে ডিমটা আমি একটু হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ হলুদ দিয়ে ভেজে নিলে ডিমের তেলটা ছিটে না, তাই আমি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আবার শাকটা তেলে দিয়ে দিছি। এখন শাকটা আমি নামিয়ে নেব। এদিকে আমার ডিমের পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম, নিয়ে এখানে এখন কিছু মশলা দিয়ে দিব। মশলা দিয়ে কষিয়ে নেব। আমার মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি সজনা দিয়ে দিব, এখন সজনা দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। এখন ডেকে দিব। সজনা দিয়ে মশলাটা কষানো শেষ, আমি এখানে ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে ঝোল দিয়ে দিছি, এখন ডেকে দিছি। এত হয়ে গেছে আমার সজনা দিয়ে ডিমের ঝোল। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে শুক্রবারের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।